আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বন্ধন স্পেশাল ব্যাচ 2 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমাদের ক্লাস গণিত লেকচার 3 এর উপরে। আপনারা ঠিকঠাক মতো ভিডিও দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান প্লিজ। সাউন্ড সমস্যা হচ্ছে, এক ভাই কমেন্ট করছে, বাকিরা কি বলে? আলমগীর হোসেন কমেন্ট করছে স্যার ক্লিয়ার। শাহজাহান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে কোথায় থেকে জয়েন করতেছেন একটু দ্রুত কমেন্ট করেন, আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, খাদিজা আক্তার, জি স্যার একদম ক্লিয়ার শোনা যায়। শেষ বিকাল আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেজবাউল কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সাদিয়া ক্লিয়ার, আমাদের সাথে আছে আব্দুর রহমান শান্ত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফয়জুন নাহার আছে, মেজবাউল আলম আছে আমাদের সাথে বগুড়া থেকে, রিল্যাক্স আছে, রিল্যাক্স ডন নাকি, আক্তারিনা আমাদের সাথে আছে, খাদিজা, সালমা, আফসানা, তানজিলা ক্লিয়ার, রুমি খাতুন, রেখা বলছে ক্লিয়ার, হালিমাতুর সাদিয়া, শেষ বিকাল, মোস্তফা, সুমি আক্তার, হ্যাঁ সবাই মোটামুটি ক্লিয়ার বলছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, একটু দ্রুত জয়েন করেন, আমরা ক্লাস শুরু করে দিই। টাঙ্গাইল থেকে আলিম মোল্লা, উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আছে আব্দুর রহমান শান্ত। ওকে, আমাদের 300 জন অলরেডি জয়েন করছে, আমরা এখন ক্লাস শুরু করে দিতে পারি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ঐকিক নিয়মের উপর। ঐকিক নিয়ম আজকে আমরা ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের অন্যান্য ক্ষেত্রে যখন আমরা অঙ্ক করি তখন খেয়াল করে দেখি যে বড় জিনিস থেকে যখন ছোট জিনিসে আসি তখন সচরাচর আমরা ভাগ করে থাকি, কিন্তু ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাকে টেকনিক্যালি একটু কাজ করতে হবে। আমি আগের লাইন থেকে সবসময় পরের লাইন বিবেচনা করব, আগের লাইন থেকে সবসময় পরের লাইন বিবেচনা করব, আমি যেন একদম 2 লাইন পেছনে চলে না যাই। অঙ্ক করার সময় আমরা ভালোভাবে বুঝবো। আর আমাদের খেয়াল করতে হবে যে পূর্ণাঙ্গ বাক্য কোনটা আর কোনটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য, কোনটা সম্পূর্ণ বাক্য এবং কোনটা অসম্পূর্ণ বাক্য। তো যেটা সম্পূর্ণ বাক্য সেই সম্পূর্ণ বাক্যটা আমাদের প্রথমে লিখতে হবে। সম্পূর্ণ বাক্যের ক্ষেত্রে যে অংশটার উত্তর আমাদের বের করতে হবে সেটা আমরা সবসময় ডান পাশে রাখবো। আমরা একটু মনোযোগের সাথে ক্লাস করি। নিবন্ধন পরীক্ষায় ঐকিক নিয়ম থেকে প্রতিনিয়ত অঙ্ক আসে, অতএব এটা অবহেলা করলে হয়তো আপনি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। তো আমরা এখন ধীরে ধীরে প্র্যাকটিসে চলে যাই। শাহজাহান কমেন্ট করছে, স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইল সদর। গড় পড়ানো হয়নি, এটা আমার জানা আছে, আমি গড় শেষ করে দেব, সেটা আমি দায়িত্ব নিয়েছি। কোন একটা ক্লাসে 2টা ক্লাস সমন্বয় করে আমি ইনশাল্লাহ শেষ করে দেব, এটা আমার জানা আছে, আমি শেষ করব ভাই, টেনশন করার কিছু নাই। ওকে,
ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম, ওকে, বা ইউনিটারি মেথড। ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। এখানে বেসিক তেমন আলোচনা করার বিষয় নাই, সরাসরি আমরা প্র্যাকটিসে চলে যাই। কোশ্চেন হয়েছিল সাউন্ডের নয়েজ হচ্ছে, দেখেন আপনার ফোনে আবার সমস্যা কিনা। আমি এর আগে বললাম, সবাই বললো যে ঠিকঠাক আছে স্যার। প্রশ্ন হয়েছিল কোন খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে। ওই একই পরিমাণ খাদ্যে 40 জনের কত দিন চলবে? এটা 17তম নিবন্ধনে আসছিল, 17th NTRC এ। খটখট শব্দ হচ্ছে, দাঁড়ান আমি চেক করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? আমি উল্লাপাড়াতে আছি, একটা অনলাইন ক্লাসে আছি ভাই। হ্যাঁ, ও টাঙ্গাইলে আছি ভাই, আমি একটা অনলাইন ক্লাসে আছি। ও টাঙ্গাইলে আছে, আমি একটা অনলাইন ক্লাসে আছি ভাই। ইমার্জেন্সি না হলে পরে কথা বলি। আচ্ছা, সালাম। এখন ঠিক আছে কিনা দেখেন তো সাউন্ড। তো এই টাইপের অঙ্ক দেখেন আমাদের কাছে, আমরা প্রথমে সহজ থেকে ধীরে ধীরে কঠিনের দিকে আগাবো। আমরা একটু ভালো করে খেয়াল করি যে এই টাইপের অঙ্কগুলা আমরা প্রথমে একটু সহজ থেকে ধীরে ধীরে আমরা কঠিনের দিকে আগাবো। আমাদের পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে এটা। এটা তো খুবই সিম্পল একটা অঙ্ক, আপনারা অনেকেই পারবেন। কোন খাদ্যে 24 জন লোকের 20 দিন চলবে, পারার পরেও আপনারা দেখেন আরেকবার। ওই একই পরিমাণ খাদ্যে 40 জনের কত দিন চলবে, আমাদের দিন চাইছে। তাহলে যেটা পূর্ণাঙ্গ বাক্য, ওটার দিন অংশটাকে আমরা ডান পাশে রাখবো। অর্থাৎ 24 জন লোকের চলে 20 দিন, 24 জনের চলে 24 জনের চলে 20 দিন। তাহলে একজনের কত দিন চলবে? 24 জনেরই যেহেতু 20 দিন চলে, তাহলে একজনের আরো বেশি চলবে না? অর্থাৎ 24 গুণন 20, বেশি বানাইতে চাইলে তখন কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, সুতরাং 40 জনের কত দিন চলবে? 40 জনের চলে, একজনের যেহেতু এতদিন চলছে, 40 জনের কি হবে? তাহলে খাবারটা আরো কম সংখ্যক চলবে, আর কম সংখ্যক হতে গেলে ভাগ করতে হবে। 24 গুণন 20 ডিভাইডেড বাই কত? 40। 20 দুগুণে 40, 12 দুগুণে 24, তাহলে কত? 12 দিন। ক্যামেরা প্রবলেম করার কারণ কি বুঝতে পারতেছি না।
আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। যদি একটি কাজ 9 জন লোকে 12 দিনে করতে পারে, তবে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, খেয়াল করে দেখেন, একটি কাজ 9 জনে করতে পারে 12 দিনে, অতিরিক্ত আরো 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। এক্ষেত্রেও সময় বের করতে বলছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই পূর্ণাঙ্গ বাক্যটা আগে লিখব, যে 9 জনে করে 12 দিনে। ওকে, সুতরাং একজনের কি সময় আরো বেশি লাগবে, অতএব কি হবে, গুণ হয়ে যাবে 9 গুণন 12 দিনে। সুতরাং অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, তার মানে কি 3 জনে কত দিনে করতে পারবে সেটা চাইছে না, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা মানে আগে ছিল 9 জন, তার সাথে আরো 3 জন যোগ হয়ে গেল 12 জন। 12 জনে করতে পারবে, সময়টা আরো কি কম লাগবে, অর্থাৎ 9 গুণন 12 ডিভাইডেড বাই 12, 12 কেটে দিলে হয়ে যাবে 9 অ্যান্সার। ওকে, এটা অ্যান্সার। এই অঙ্কগুলা এক একটা এক এক ফরম্যাটে আমরা চাইলে পরে আরো শর্টকাটে করতে পারবো, কিন্তু আমি মনে করি এই টাইপের অঙ্কগুলো আপনাদের জন্য শর্টকাট দরকার নাই। এই টাইপের অঙ্কগুলো আপনি যখন অঙ্ক পারবেন, যেমন আমি যদি এখন আপনাদেরকে বুঝাচ্ছি বিধায় এত সময় নিয়ে করতেছি, নর্মালি করলে এত কিছুর তো লেখার দরকার ছিল না, জাস্ট এই ফরম্যাটটা লিখে অ্যান্সার লিখে দিতাম, তাই না? তো এই জন্য এই টাইপের অঙ্ক আপনারা শর্টকাট ফলো করবেন না। সামনে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমরা বলে দেবো যে এখানে শর্টকাট অবলম্বন করেন। ওকে, এবার আপনারা একটা অঙ্ক করেন তো দেখি, খুব দ্রুত। একটি দুর্গে 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে, 20 দিনের খাবার আছে। 5 দিন পর 100 জন চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে? দেখি এটা করেন তো, দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ, এই তো দারুণ একটা কথা বলছেন তানজিনা, পরীক্ষার হলে শর্টকাট মনে থাকে না, ঘুরে ফিরে মূল নিয়মেই করতে হয়। ঠিক আছে, গড় ক্লাসের ব্যাপারে বাবা 2বার 3বার বলে দিলাম, এর আগের ক্লাসেও বলছি যে ওটা আমার দায়িত্বে আছে, আমি করিয়ে দেব আপনাদের, এত টেনশন করেন না। আপনারা এত
যেগুলা অপ্রয়োজনীয় কমেন্ট সেগুলা না করে দরকারি যে কাজগুলা দিচ্ছি সেইগুলা করেন। তারপরে ওই যে মাঝে মাঝে একটু ঝাপসা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, যত যাই হোক আমি তো মুখেও বলতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, বা কিছু জিনিস স্কিপ করেন না। আপনার দরকার যেহেতু আপনি চেষ্টা করেন যে এই ছোটখাটো বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। পরীক্ষার হলে কত সমস্যা থাকবে এরকম, তাই না? যদি নিতান্ত একেবারে না চলে তখন কমেন্ট করেন যে স্যার আমি একেবারে ক্লাসই করতে পারতেছি না, প্রবলেম। তাছাড়া এই সিম্পল ইস্যু নিয়ে আসলে কমেন্ট না করাই ভালো। ঠিক আছে, মূল কাজে নজর দেন। ওইগুলাই যদি আমি নজর দিই তাহলে অঙ্ক পড়াবো কখন? স্যার আপনার কোনো বই আছে? প্রণব, আমার বই বের হবে ভাই, সামনে বের হচ্ছে না এখনো, প্রুফ রিডিং দিচ্ছি তো। হ্যাঁ, থ্যাংক ইউ সুমন কবির, সবকিছু ঠিক আছে স্যার। আপনি মোটামুটি আপনার দরকার হচ্ছে ক্লাসটা মোটামুটি করার জন্য। হ্যাঁ, আমি ইনশাল্লাহ অবশ্যই গড়ের ক্লাস করাবো। আচ্ছা, করে দিলে ভালো হতো। এক ভাই কমেন্ট করছে, কে যেন, এই ক্লাস এই অঙ্কটা। ওকে, বেশ কয়েকজন কমেন্ট করছেন। কমেন্ট তো কারো ঠিকঠাক মতো পাচ্ছি না। অধিকাংশের অ্যান্সার আসছে 25, তার মানে আপনাদের আমাদের 25 হবে কিনা সেটা একটু দেখি। দেখেন, অধিকাংশ অ্যান্সার দিছে 25। ওকে, একটু করে দেন স্বর্ণা সাবরিনা। ওকে স্যার, বুঝিয়ে দেন আলমগীর হোসেন। ওকে ভাই, আমি দেখি যে এটার অ্যান্সার কত হয়। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখেন। ওকে, প্রাথমিকে আসছিল 2014 সালে। এটা একটি দুর্গে 500 জনের 20 দিনের খাবার আছে, 5 দিন পর 100 জন চলে গেলে বাকি খাদ্যে কত দিন চলবে? আমাদের কত দিন চলবে সময়টা বের করতে হবে। ওকে, খেয়াল করে দেখেন, 500 জনের 20 দিনের খাবার ছিল, 500 জনের 20 দিনের খাবার ছিল, সেখান থেকে 5 দিন পর 100 জন চলে গেছে। তার মানে কি, এই 5 দিন 500 জনেই খাইছে, 500 জনে খাওয়ার পর 5 দিন পর চলে গেছে 100 জন। তাহলে 500 জনের খাবার ছিল 20 দিনের, সেখান থেকে 500 জনে 5 দিন খাইছে, খাওয়ার পর আরো কয় দিনের আছে? 500 জনের আরো 20 বিয়োগ 5 সমান আরো 15 দিনের খাবার আছে। এই লাইনটা আগে বুঝেন। 500 জনের খাবার আছে, 500 জনের খাবার আছে। খেয়াল করে দেখেন, এইখানে ছিল 500 জনের 20 দিনের, 5 দিন তারা খাইছে, খাওয়ার পর আরো কত দিনের খাবার আছে? 500 জনের খাবার আছে আরো কত দিনের? 20 থেকে 5 দিন বিয়োগ করলে 15 দিনের। ওকে, আচ্ছা, সুতরাং একজনের খাবার আছে কত দিনের? একজনের কি হবে? 500 জনেরই 15 দিনের আছে, তাহলে একজনের হবে 500 গুণন 15 দিনের। ওকে, এবার 100 জন ওই 5 দিন পর চলে গেছে, তার মানে 500 থেকে যদি 100 চলে যায় থাকে কতজন? 400 জন। এই 400 জনের কত দিনের খাবার আছে সেটা জানতে চাইছে। সুতরাং 400 জনের আছে, 400 জনের খাবার আছে, 500 গুণন 15 ডিভাইডেড বাই হচ্ছে 400 জনের কি হবে? কম হয়ে যাবে, তাহলে 2 শূন্য কাটলাম, আর উপরে হলো 75, নিচে হলো 4, ভাগ করলে 75 কে 4 18 হচ্ছে 72। ওকে, থাকে 3, তাহলে 18 সমস্ত 3/4 দিনের। ওকে, এটা অ্যান্সার। 18 সমস্ত 3/4 দিনের অ্যান্সার হবে 18 সমস্ত 3/4 দিনের। আপনাদের অধিকাংশই ভুল হয়েছে। কই, সঠিক তো দেখতেছি না। 16 আসছে কারো কারো। সাইফুল ইসলাম সোহাগ স্যার, আপনি গুরুত্বপূর্ণ কমেন্টগুলো পড়বেন ভাই, তাতে আপনাদেরই মঙ্গল হবে, কারণ আমি বেশি অঙ্ক করাইতে পারবো তাহলে। ওকে, হ্যাঁ করে দিছি ভাই। শাহজাহান বুঝতে পারছেন কিনা দেখেন, চঞ্চল দাস বুঝতে পারছেন কিনা দেখেন, একটু কমেন্ট করেন ভাই বুঝতে পারছেন কিনা। ওকে, আলমগীর বুঝতে পারছেন কিনা দেখেন। স্বর্ণা, 18 সমস্ত 3/4 বা 75 ভাগ 4।
প্রীতি ভৌমিক স্যার আর একবার বুঝান, আবার বুঝাই দিয়েন রিশাদ খান। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। দেখেন, একটা দুর্গে 500 জনের 20 দিনের খাবার আছে, সেখান থেকে 5 দিন পর মানে 5 দিন খাওয়া দাওয়া করার পর 100 জন চলে গেছে। তাহলে 5 দিন যদি খায়া ফেলে, আগে খাইতে পারতো 20 দিন, এখন 5 দিন খেয়ে ফেলছে, -5 সমান কত দিনের খাবার আছে? আরো 15 দিনের। এত দিনের খাবার আছে। এই 500 জনের 5 দিন খাওয়ার পর আরো 15 দিনের খাবার আছে। তাহলে একজনের কত দিনের আছে? এবং 500 জন থেকে 100 জন যদি চলে যায়, তাহলে 500 বিয়োগ 100 সমান 400 জনের কত দিনের খাবার আছে। এখন কাটাকাটি করে আমরা এত পেলাম। দেখেন, যারা যারা কমেন্ট করছিলেন যে স্যার আরেকবার, গুণ আবার কেন ভাই? কিছু জিনিস একটু চেষ্টা করতে হবে নিজের। 4 দিয়ে 75-কে ভাগ করলাম। আমি বলছি না যে 1 থেকে 25 পর্যন্ত নামত আপনারা মুখস্থ করবেন। 4 18 হচ্ছে 72, 18 দুগুণা 36, 3 18 54, 4 18 72, অথবা 4 দিয়ে 7-কে 5-কে দিলেও হয়ে যাবে। 4 18 72 বিয়োগ করলে থাকে 3, তাহলে 18 সমস্ত, উপরে 3 নিচে 4, 3/4। আর এখানে গুণ হচ্ছে দুইটা শূন্য কাটছে, আর কিছুই তো না। 5 15 75 নিচে 4। কারো কোনো সমস্যা? হ্যাঁ, একটু জটিল আছে, একটু খটোমটো আছে এর মাঝে। ওকে, আমরা তাহলে পরের অঙ্কটায় চলে যাই। এই পর্যন্ত যা করাইলাম সবই হচ্ছে রুব্রিক 1 এর আন্ডারে। এবার আমরা রুব্রিক 2 তে চলে যাব। মুছে দিলাম। বুঝতে পারছেন? যারা যারা কমেন্ট করতেছিলেন যে স্যার এটা বুঝতে পারি না, একটু আরেকবার করে দেন প্লিজ, কমেন্ট করেন। হ্যাঁ, 5 দিন যে খেলো, 5 দিনের হিসাব দিলাম ভাই। 5 দিনের হিসাব দিলাম দেখেই তো 20 দিন থেকে 5 দিন মাইনাস করে দিলাম। আপনি সহজভাবে বোঝেন। মনে করেন আপনি, আপনার বাড়িতে 100 জন মেম্বার আছে, 100 জনের জন্য আপনি 10 দিনের খাবার নিয়ে আসছেন। এখন আমি যদি বলি যে 5 দিন পরে আর কত দিনের খাবার আছে, তাহলে 100 জনের জন্য আপনি 10 দিনের খাবার আনছিলেন, 5 দিন তারা খেয়ে ফেলছে, আরো কত দিন আছে? ওই 100 জনের জন্য আরো 5 দিনের খাবার আপনার ওইখানে মজুদ আছে। এখন এরপরে যদি কিছু চলে যায়, তাহলে তাকে মাইনাস করে দিবেন আবার। বুঝতে পারছেন? শূন্য জীবন বুঝতে পেরেছি। রেখা আলামিন ডান। শেষ বিকাল জি স্যার। ওকে ওকে ভাই। স্বর্ণা জি স্যার। ফারজানা বুঝতে পেরেছি। ওকে, আমরা পরে আরেকটা অঙ্ক দেখি। যদি ওটা সহজ অঙ্ক, এটা আপনারা পারবেন, ওই আগের রুব্রিকেরই, কিন্তু নিবন্ধনে আসছিল 14তম নিবন্ধনে, এই জন্য আমি জাস্ট লিখে দিই। 15 জন লোক একটি কাজ করে 3 ঘন্টায়। এটা আপনারা অ্যান্সার করবেন, এটা আমি করে দেব না, জাস্ট নিবন্ধনে আসছিল ওই জন্য দেওয়া। 5 জনে ওই কাজ কত ঘন্টায় করবে? কত ঘন্টায়? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত করবে। 15 জন লোক একটি কাজ করে 3 ঘন্টায়, 5 জনে ওই কাজ কত ঘন্টায় করবে? দ্রুত কমেন্ট করি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা।
অনেকেই কমেন্ট করছেন 9, তার মানে এটা হয়ে গেছে। ওকে, আমরা পরবর্তী রুব্রিকে চলে যাই। নেক্সট আরেকটা রুব্রিক 2। ওকে, ক একটি কাজ 10 দিনে এবং খ তা 5 দিনে করতে পারে। 5 দিনে করতে পারে। তারা একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে? কত অংশ করতে পারবে? এই টাইপের অঙ্ক এখন নিয়মিতই আসে। ক একটি কাজ 10 দিনে এবং খ তা 5 দিনে করতে পারে। তারা একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারে? রাজু হোসেন স্যার, একটা গজল। আচ্ছা, গজল গজল গজল, আচ্ছা একদিন গজল শোনাবো নি, গ্যাপে এক সময় শুনিয়ে দেবো নি ইনশাল্লাহ। খুব ভালো পারি না, তারপরেও শুনিয়ে দেবো নি ইনশাল্লাহ। খেয়াল করে দেখেন, ক একটি কাজ 10 দিনে এবং খ তা 5 দিনে করতে পারে। ক করে 10 দিনে, খ করে 5 দিনে, তারা একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারে? আমি কেন ডিটেলস আপনাদের দেখাই, ডিটেলস পারলে আপনি শর্টকাট আপনি পারবেন, ওটা কোনো বিষয়ই না। আমরা তো অধিকাংশই যারা ম্যাথ করাই চেষ্টা করি যে শর্টকাট দিয়ে ক্লাস শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আপনি যখন ডিটেলস সহকারে বেসিক সহকারে ক্লিয়ার করবেন তখন আপনি অঙ্ক করে মজা পাবেন। শর্টকাট খালি মুখস্থ করবেন আর খালি ভুলে যাবেন, কিন্তু ডিটেলস পারলে শর্টকাট আপনি এমনিতেই আপনার হয়ে যাবে অটোমেটিক্যালি। খেয়াল করেন, ওরা চাইছে যে একদিনে কাজের কত অংশ করতে পারবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন এখানে যে 10 দিনে কতটুকু করতে পারে। একটা কাজ করা মানে কাজের এক অংশ, এক বা ফুল অংশ, ঠিক আছে? ক 10 দিনে করে করে এক বা সম্পূর্ণ অংশ। আমরা সবসময় কাজের ক্ষেত্রে সম্পূর্ণ অংশকে এক দ্বারা তুলনা করব, সম্পূর্ণ কাজ। ওকে, এক মানে ফুল। সুতরাং ক একদিনে কতটুকু করবে? যেহেতু একদিনের অ্যান্সার চাইছে দুইটা মিলা, তাহলে ক একদিনে করবে 1/10 অংশ। একদিনে যেহেতু কাজের কম করবে, 10 দিনে করতে পারে সম্পূর্ণ, তাহলে একদিনে করবে কম, এক অংশ কাজ। ওকে, একইভাবে খ 5 দিনে করে কতটুকু? খ 5 দিনে করে, খ 5 দিনে করে কত অংশ কাজ? এক অংশ কাজ, বা এক বা সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ। সুতরাং খ খ একদিনে কতটুকু করবে? ওই যে একই কাহিনী, 1/5 অংশ কাজ। ওকে, অংশ কাজ। খেয়াল করে দেখেন তারা একত্রে একদিনে কতটুকু করবে। একদিনে ক করে একদিনে 1/10 অংশ, আর একদিনে খ করে 1/5 অংশ, তাহলে দুইটা যোগ করে দিলে একত্রে পাবো আমরা 1/10 যোগ 1/5। একত্রে কত দিনে করে? এখন লসাগু হচ্ছে 10, এখানে 1 যোগ 5 দুগুণে 10, 2, তাহলে 3/10 অংশ। এটা হচ্ছে একদিনে করে এত অংশ কাজ। ওকে, এটাই অ্যান্সার। হাজার তারের বিনা তুমি সুমি সুরের ঝংকার, তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার, রাগ রাগিনীর ফুল কলিতে কণ্ঠে পরাবো মালা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। খেয়াল করেন, ক 10 দিনে করতে পারে একবার সম্পূর্ণ কাজ।
সেখান থেকে আমরা একদিনে কতটুকু করতে পারি সেটা বের করে নিছি। খ 5 দিনে করতে পারে একবার সম্পূর্ণ কাজ, আবার খ একদিনে কতটুকু করতে পারে সেটা আমরা বের করে নিছি। দুইটা মিলে যোগ করে আমরা পাইছি একত্রিত কাজ 1/10 যোগ 1/5, লসাগু করলে 10, 2 এর 3, 3/10 অংশ কাজ। ওকে, নেক্সট এইবার আমরা এই অঙ্কগুলাই শর্টকাটে করতে পারি, যেহেতু একটা ডিটেইলস দেখালাম, দুইটা একটা আপনাদেরকে একটু শর্টকাট দেখায় কিছু বেশি অঙ্ক আমরা প্র্যাকটিস করি। ইউসুফ আহমেদ ইয়াদ, অনেক সুন্দর গলা স্যার, থ্যাংক ইউ ভাই। শামি খান, সাদিয়া, ও সাদিয়া বোধহয় সম্ভবত সাইফ স্যারের ডায়লগের প্রিয় ব্যক্তিত্ব। সালমা আক্তার সাথী, অসাধারণ কণ্ঠ, থ্যাংক ইউ। অনামিকা আক্তার, বাবা, ধন্যবাদ ভাই। পড়ি, অনেক পছন্দের গান, হ্যাঁ আমারও পছন্দেরই। হোসাইন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। জিয়াউর রহমান, আচ্ছা লেকচার 2 এর নোট আপলোড হয় নাই এখনো। লেকচার 2 এর নোটের ব্যাপারে আমি ভাই জানি না, কারণ আমি তো নোট সাপ্লাই করি না, আমি শুধু ক্লাসটা নেই। এখন আপনাদের কেউ যদি চেষ্টা করে সেটা আলাদা বিষয়। আচ্ছা গজল আপনাদের শোনাবো এক সময়, কোন এক সময়। হ্যাঁ, পুরাতন দিনের গানগুলো ভাই আসলে কখনো পুরনো হয় না। হ্যাঁ, তীরহারা এই ঢেউয়ের সাগর, আচ্ছা শোনাবো নি একদিন ইনশাল্লাহ, একদিন গানই শোনাবো নি আপনাদের। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা। আরে ভাই ওরকম শর্টকাট আমরাও করে দিতে পারি, দাঁড়ান দেখাই। একটি কাজ ক 3 দিনে এবং খ 6 দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? খুবই সিম্পল, যেহেতু একটা বড় অঙ্ক দেখাইছি, এবার আমরা টাইম রিলেটেড খুবই শর্টকাটে করে দেওয়ার চেষ্টা করব এই টাইপের অঙ্কগুলা। হ্যাঁ, আপনাদের ওই যে অনেক মনোবাঞ্ছা, মনের আকাঙ্ক্ষা এখন পূর্ণ হবে। জাস্ট আমরা যখন একত্রে দেখাবো, ক এবং খ একত্রে, দুইজন যখন আলাদাভাবে করতো, কর লাগতো 3 দিন এবং খড় লাগতো 6 দিন। এখন দুইজন যদি একত্রিত হয়ে যায় তখন কি সময় কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। কম সময় বের করতে গেলে নিচে কি ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে না বড় সংখ্যা দ্বারা? অবশ্যই বড় সংখ্যা দ্বারা। আচ্ছা তাহলে কি করব আমরা? টাইম 1 এর সাথে গুণ করব টাইম 2 সব সময়। এখন যেটাই থাকুক, এরপর যদি একত্রিত সময় বের করতে হয়, একত্রে কাজ করলে সময় যদি বের করতে হয়, সেক্ষেত্রে নিচে হচ্ছে এই টাইম 1 যোগ টাইম 2 যোগ করে দিব। দেখেন অঙ্ক শেষ, আপনাদের শর্টকাট দিয়ে দিচ্ছি। T1 এবং T2, T1 এর মান কত? একটি কাজ ক 3 দিনে করতে পারে, তাহলে একটা হলো 3, তার সাথে গুণ হলো আরেকটা কয়দিন? 6 দিনে করতে পারে। টাইম 1, টি মানে টাইম, আরেকটা হচ্ছে 6 দিন, সরি ইংলিশে লিখে দিই। আর ডিভাইডেড বাই হচ্ছে T1 প্লাস T2, T1 আমরা ধরছি 3, তার সাথে T2 হচ্ছে 6, তাহলে 3 গুণন 6 উপরে রয়ে গেল, আর নিচে হচ্ছে 9, 3 তিরিক্ষে 9 আর 3 দুগুণে 6, তাহলে 2 দিনে। ওকে, বুঝছি। এই তো আগেরটাই ভালো ছিল। কয়েকটা এইভাবে করেন দেখেন, আর আমি ওই জন্যই দুইটা একটা বেসিক করাই, তারপরে হচ্ছে কিছু শর্টকাট করাই, সেটা আপনাদের একটু জানতে হবে, বুঝতে হবে। এই সেম জিনিস আরেকটা আমি করাবো এবং আপনাদের একটা কাজ দিয়ে দেব। ওকে, শোনেন, এটা আপনি পরীক্ষায় অ্যাপ্লাই করবেন, যাদের যাদের দরকার শর্টকাট ওই বলে দিলাম। কর লাগে 3 দিন, এটা একটা টাইম 1, আবার খড় লাগে 6 দিন, এটা টাইম 2,
যখন একত্রিত কাজ বের করতে হবে তাহলে উপরে 2টা গুণ করব, আবার নিচে 2টা যোগ করব, তাহলে মান বের হয়ে আসবে। তাহলে 3 × 6 ডিভাইডেড বাই 3 + 6 অ্যান্সার। কত সহজ। এরপরে আবার যদি আমরা বলি যে এখানে দেখেন একত্রিত কাজ বের করতে বলল, এটা কিন্তু নিবন্ধন 17-তে আসছিল যেটা করাইলাম। ক ও খ একত্রে একটি কাজ করে 10 দিনে। ক ও খ একত্রে একটি কাজ করে 10 দিনে। এবার একত্রিত কাজই দেওয়া আছে। ক ও খ একত্রে একটি কাজ করে 10 দিনে। ক একা কাজটি 15 দিনে করতে পারলে খ কত দিনে করতে পারবে? খ কত দিনে করতে পারবে? শর্টকাট দরকার আছে, কিন্তু কখন দরকার সেটা আমি বলে দেব। ক ও খ একত্রে একটি কাজ করে 10 দিনে। ক একা 10 দিনে করতে পারলে, ক একা 15 দিনে করতে পারলে খ তা কত দিনে করতে পারবে? প্রাথমিকে 2013 সালে আসছিল। দেখেন একত্রিত কাজ আগের বার আমরা বের করছি, তখন নিচে যোগ করে দিছি। এইবার জাস্ট যখন খেয়াল করে দেখেন দুইজনের একত্রিত কাজই এবার দেওয়া আছে, একত্রে করে যেটা সেটা দেওয়া আছে। আবার ক একা করতে পারে 15 দিনে, একজনের একারটা দেওয়া আছে 15 দিনে। তাহলে খ একা যে কোনো একজনেরটা যদি বের করতে হয় তাহলে জাস্ট নিচে হচ্ছে যোগের জায়গায় বিয়োগ করে দেব, আর একত্রিত বললে নিচে প্লাস করে দেব, জাস্ট এইটুকুই পার্থক্য। তাহলে এইবার মানগুলো আমরা বসায় দিই। উপরে কত? T1 গুণন T2। T1 আমরা যেটা বড় সেটা থেকে ছোটটা সবসময় বিয়োগ করার চেষ্টা করব। দেখেন এখানে 15 ধরলাম বা 10 ধরি, যেটাই ধরি, কিন্তু বিয়োগ করার সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 15 গুণন 10, একটা হচ্ছে 15 আর একটা 10, আর নিচে বিয়োগ হচ্ছে 15 বিয়োগ 10। ওকে, এবার 15 গুণন 10 ডিভাইডেড বাই হচ্ছে 5, 3 × 5 = 15, 3 × 10 = 30 দিন। তাহলে খর লাগে কত দিন? 30 দিন। ওকে, শর্টকাট তো সহজ লাগবেই জাকিয়া সুলতানা, কিন্তু শর্টকাট দেখেন আমি কিন্তু একটা বেসিক থেকে করাই দিছি। এখন এই টাইপের অঙ্ক যেহেতু আপনার নিবন্ধনে মোটামুটি আসে, সেহেতু এই যে কয়েকটা আপনি দেখে রাখেন, একটু ইজি হবে। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্কে যাব। নিবন্ধনে খুব জটিল অঙ্ক আসে না। ওকে, এই টাইপের তাহলে আরেকটা অঙ্ক আপনারা করেন, দেখি পারেন কিনা। ওই যে পিতা পুত্র, বড় ছোটবেলায়ও জ্বালাইতো, বড়বেলায়ও জ্বালায়। এখন চাকরির ক্ষেত্রেও পিতা পুত্র আপনার পিছ ছাড়বে না। পিতা একটি কাজ, দ্রুত কমেন্ট করবেন, 5 দিনে করতে পারে। পিতা একটি কাজ 5 দিনে করতে পারে। পিতা একটি কাজ 5 দিনে করতে পারে। পুত্র সহযোগিতা করলে কাজটি 3 দিনে করতে পারে। পুত্র একা কি কাজটি কত দিনে করতে পারবে? অ্যান্সার করেন দ্রুত। পুত্র একা কি কত দিনে করতে পারবে? দ্রুত অ্যান্সার করবেন। দেখছেন ভেরিয়েশন আছে। যে একটা কথা আছে না, আমি যত ভালো করেই করাই আপনাদের সবার কিন্তু এই জিনিসটা ভালো লাগবে না। মানে একটা কথা আছে, মহান আল্লাহ যদি উপর থেকে নিচে এসে ভোট চাইতেন তাহলে সবাই তাকে ভোট দিত না। কারণ কিছু কিছু নাস্তিক আছে, তারা আল্লাহরে বিশ্বাসী করে না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। তো
তো মহান আল্লাহ যেখানে এত কিছু আমাদেরকে খাইতে দেন, পড়ান, আমরা এত অন্যায় করি, তারপরে সাথে সাথে শাস্তি দেন না, তারপরে উনি সবার ভোট পাবেন না। আর সেক্ষেত্রে আমি যত ভালোই পড়াই, এটা আমি মনের থেকেই মেনে নিয়েই কাজ করি যে সবার ভালো লাগবে না। এ দেখেন, এখন কারো ভালো লাগতেছে, আবার কারো কারো ভালো লাগতেছে না, এই হলো ভেরিয়েশন। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি যে আমি যেহেতু মোটামুটি একটা, যাই হোক আপনারা জানেন যে যেহেতু বিশেষ ক্যাডার কর্মকর্তা, আল্লাহ তাআলা কিছু একটা আমাকে দান করেছেন, কোনো না কোনোভাবে আমি সফল হয়েছি। তো আপনারা একটু আস্থা রেখে যতটুকু পড়াই সেটা একটু পড়ার চেষ্টা করেন। এখন আপনি যদি হুট করে এইখানে এমন কিছু প্রত্যাশা করেন যে স্যার এই জিনিসটা হলো না কেন, ওইটা কেন হলো না, আমি তো জানি আপনার কতটুকু দরকারি এখানে। আর আমি একদিনই বলছি যে আপনি অঙ্কে পিএইচডি করতে হবে না, যারা খুব বেশি ভালো পারেন তাদের তো কোর্সেরই দরকার নাই। কিন্তু আমার চোখে দেখা এরকম বহু ছেলে মেয়ে আছে যারা কিনা পারি পারি একটা ভাব নিয়ে থাকে, দিন শেষে দেখা যায় কোথাও চাকরি হয় নাই। তো জন্য এই অহংকারটা, যে রিয়াটা, এটা নিজের ভিতর থেকে দূর করে ফেলেন। আল্লাহ চাহে তো ভালো কিছু করবেন ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, 7:30। ঠিক আছে, আচ্ছা। অনামিকা অনেক সুন্দর করে কথা বলেন, থ্যাংক ইউ ভাই। এই আপনারা ওই যে কেউ কেউ আবার মাঝে মাঝে কমেন্ট করেন যে স্যার আমি কিন্তু ভাই না, আমি আপু। আমরা কমনলি সবাইকে ভাই বলি, ওই জন্য আমি ভাই বলি সবাইকে। এটা নিয়ে আপনারা আবার মন খারাপ করবেন না যে স্যার বোধহয় বুঝতে পারে নাই যে আমি আপু, আমাকে ভাই বলছে। আমি সবাইকে ভাই বলি মোটামুটি, মাঝে মাঝে বলি হয়তো আপু, কিন্তু ভাই বললে কেউ মন খারাপ করবেন না। নাদিয়া আক্তার, স্যার আপনার ক্লাস অসাধারণ লাগে, থ্যাংক ইউ, রাইট বলেছেন স্যার। তানজিলা, স্যার আপনি যেটা ভালো মনে করেন। হ্যাঁ ভাই, এইটুকু বিশ্বাস রাখেন আপাতত, এইটুকু বিশ্বাস রাখেন যে আপনার দরকারি যা যা সেগুলোই করায়, ঠিক আছে। কোর্স যেহেতু নিবন্ধনের, সেহেতু আপনি যদি অন্যদিকে নজর দেন তাহলে তো ভালো করতে পারবেন না। আর ওকে, আচ্ছা, এইবার দেখেন, যেহেতু এটা আপনারা পারবেন আশা করি, হ্যাঁ আমিও সেটাই মনে করি যে বেসিকটা আপনাদের দেখে তারপরে যদি শর্টকাট দিকে আমরা যাই তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে। যেমন ধরেন 14তম দশম নিবন্ধনে একটা অঙ্ক আসছিল, অঙ্কটা এই টাইপের অঙ্ক নিবন্ধনে আসছে, বিসিএসে আসছে, প্রাইমারিতে আসছে, নানান জায়গায় আসছে, কিন্তু অঙ্কটা একটু জটিল। দেখেন পারেন কিনা। 3 দিনে একটি কাজের 1/27 অংশ, 3 দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত দিন লাগবে? ওই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? 3 দিনে একটি কাজের 1/27 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? ওকে, আচ্ছা, সময় চাইছে, তাহলে সময় অংশটাকে ডান পাশে রাখবো আমরা, কিন্তু অঙ্কটা বোঝেন যে কি করতেছি। 3 দিনে একটা কাজের 1/27 অংশ শেষ হয়, অর্থাৎ 1/27 অংশ শেষ হয়, 1/27 অংশ শেষ হয় কয় দিনে? 3 দিনে। সুতরাং এক অংশ শেষ হয়। আচ্ছা, এবার কি করব আমরা? আমরা জানি এখান থেকে এখানে আসলে সচরাচর গুণ করছি, তাই করছি না? কিন্তু এইখানে আমরা কি করব খেয়াল করেন তো। 1/27 অংশ শেষ হয় 3 দিনে, খুব ভালো করে খেয়াল করেন। 1/27 অংশ শেষ হয় 3 দিনে। 1/27 মানে কি? একটা কাজের 27 ভাগের 1 ভাগ শেষ হয় 3 দিনে। তাহলে এক অংশ এটার চেয়ে অনেক গুণ বড় না? এক অংশ মানে কি? একটা অঙ্কে আমরা দেখাইলাম না যে এক মানে হচ্ছে সম্পূর্ণ। একটা কাজের 27 ভাগের 1 ভাগ শেষ হয় 3 দিনে, তাহলে 1 ভাগ মানে এক মানে হচ্ছে পুরো অংশই, এক মানে হচ্ছে পুরো অংশ শেষ হবে, তাহলে কত দিনে? বেশি সময় লাগবে। এখন বেশি সময় লাগতে গেলে আমরা জানি যে গুণ হয়, কিন্তু এই 1/27 সাথে 3 গুণ করলে সংখ্যা কি, সময় কি বাড়বে?
দেখেন তো 1/27 সাথে যদি 3 গুণ করি সময় কি বাড়বে? না, 1/9 হয়ে যাবে, তার মানে কমে যাবে। এজন্য আমরা কি করব, আমাদের এখানে দরকার হচ্ছে বেশি মান, কারণ 1/27 অংশ শেষ হতেই 3 দিন লাগে, তাহলে এক অংশ শেষ হতে পুরাটা শেষ করতে সময় অনেক বেশি লাগবে না? তার মানে কি করব, এই 3কে আমরা 1/27 দিয়ে গুণ না করে আমরা কি করব, ভাগ করব 1/27 দিনে। এটা কেন হয় সেটা কিন্তু আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিলাম। তাহলে এখানে একটা মান পাবো আমরা, কি মান পাবো, 3 গুণন যদি উল্টায় দিই তাহলে 27টা উপরে যাবে, দেখেন মান বেশি হবে। আপনি চাইলে এ লাইনেও 3 গুণন 27 একবারে লিখে দিতে পারবেন। এবার এই এক যে কাজটা তার 3 গুণ, মানে কি একের জায়গায় 3 অংশ শেষ করতে সময় লাগে, এক বা ফুল অংশ শেষ করতে এত লাগলো, তাহলে 3 অংশ শেষ করতে আরো বেশি সময় লাগবে। তাহলে 3 গুণন 27 আগেই ছিল, আরো 3টার সাথে কি গুণ করে দিলাম, তাহলে গুণ করে যা হয় 3 তিরিখে 9 গুণন হচ্ছে 27, গুণ করলে 7 নং 63 3 হাতে আমার 6, 9 দুগুণ 18, 6 18 6 24, 243 দিন। এটা অ্যান্সার। বুঝছেন কিনা দেখেন, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন 243। আমরা পরের ধাপে চলে যাই রুব্রিক 3-তে। হাতে সময় কম, আশা করি বুঝতে পারছেন। আবার বুঝিয়ে দেব। আচ্ছা, 1/27 অংশ শেষ হতে 3 দিন লাগে, তাহলে এক অংশ শেষ হতে 1/27 মানে 27 ভাগের 1 ভাগ, তাহলে ওই এক মানে পুরো অংশ শেষ করতে সময় বেশি লাগবে। এই জন্য কি করতে হবে, 1/27 দ্বারা এটাকে গুণ করার কথা, কিন্তু গুণ করলে কি সময় বেশি পাবো? পাবো না। এই যে এখানে করিয়ে দেখালাম যে সময় বেশি পাই না। আমাদের দরকার হচ্ছে বেশি মান। বেশি মান পাওয়ার জন্য আমাদের যা করা দরকার তাই করব। এখন আমরা ভাগ করলাম 1/27 দ্বারা, তাহলে এখানে আমরা মান পাইলাম কত, 3 গুণন 27। ওকে, এরপরে 3 অংশ ওই কাজের আরো 3 গুণ, তাহলে 3 অংশ শেষ করতে 3 গুণন 27 গুণন 3। ওকে, কে যেন কমেন্ট করছিলেন যে স্যার আরেকবার। ভাই আমি ক্লাস নেই তো, জাস্ট আমি ক্লাসের বিষয়টাই জানি। আপনারা আপনাদের নোট পান না বা ওই ব্যাপারে নোট করা দরকার কিনা এটা একটু সাইফ স্যারকে জিজ্ঞেস করবেন। ওকে, এটা আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। এই যে একই কমেন্ট দেখেন কয়বার করছেন আপনি, গণিতের নোট পান না হাসিবুল হাসান। এটা আমার তো কিছু, আমি তো এই বিষয়ে কিছু জানি না। আপনারা সাইফ স্যারের সাথে কথা বলবেন এই বিষয় নিয়ে, যে কেন সে নোট দেওয়ার কথা কি না, আমি তো এইগুলা কিছু জানি না, আমি জাস্ট লেকচার দিই এই পর্যন্তই। ওকে, নোটের ব্যাপারে স্যারের সাথে কথা বলবেন। আপনারা এই টাইপের কমেন্ট করলে দেখা যাচ্ছে সেটার অ্যান্সার দিতে গিয়ে সময় নেওয়া লাগে। ওকে, হাসিবুল স্যারকে জিজ্ঞেস করো। ঠিক আছে, আগেরটার অ্যান্সার বলতে পিতা পুত্র, ওটা 7.5 হবে, পিতা পুত্রের অঙ্ক হবে 7.5। ওকে, আচ্ছা এবার রুবিক 3-তে যাই, 2-4টা অঙ্ক করি আমরা এখান থেকে। একটি বোতলে আমের জুসের পরিমাণ একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি। 24টি বোতলে আমের জুসের পরিমাণ কত
লিটার। কত লিটার? একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, 24টি বোতলে আমের জুসের পরিমাণ কত লিটার? দেখেন এইটা আমরা কিভাবে সলভ করব। প্রশ্নে অপশনে আপনি যেটা সন্দেহ করবেন ওই রকম কিছু দেওয়া থাকবে, এটা হলো বড় সমস্যা। এই জন্যে সেটা থেকে উত্তরণের উপায় কি, আপনি খুব ভালো করে খেয়াল করবেন প্রশ্নটা। দেখেন এখানে একটা বোতলে জুসের পরিমাণ কত 350 মিলিলিটার, আর 24টা বোতলে কত লিটার, এখানে মিলিলিটার দেওয়া আছে, লিটার চাইছে। তাহলে একটা বোতলে, একটি বোতলে আছে, একটি বোতলে জুস হচ্ছে 350 মিলিলিটার, একটি বোতলে জুস হচ্ছে, সুতরাং 24টি বোতলে আছে 350 গুণন 24 মিলিলিটার। এইবার গুণ করে যা পাই সেটা আসবে কি সে মিলিলিটারে। মিলিলিটারকে লিটার বানানোর উপায় কি বলেন তো? আমরা জানি 1000 মিলিলিটারে হচ্ছে 1 লিটার, তাহলে 350 গুণন 24 ছিল মিলিলিটার। ওকে, এই মিলিলিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে পাবো লিটার। এবার কাজ করি, 100 100 কাটা, তারপর হচ্ছে 5 7 35, 5 20 100, আর কত পাই, তারপর কত পাবো, তারপর ধরেন পাইলাম 10 দুগুণে হচ্ছে 20, 10 দিয়ে কেন কাটলাম পরে বলতেছি, 12 দুগুণে 24, তাহলে উপরে পাইলাম 7 12 84, আর নিচে হচ্ছে 10। এই 10 নিচে 10 রাখলাম কেন, কারণ 10 দিয়ে ভাগ করাটা সহজ। আমার হাতে তো ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর তো ইউজ করতে দিবে না। 10 দিয়ে ভাগ করলে জাস্ট মাঝখানে এক ঘর পর একটা দশমিক বসে যাবে, 8.4 লিটার। ওকে, চুরাশি লিটার না, 100 দ্বারা ভাগ না, 1000 দ্বারা ভাগ। 84 লিটার না, 84 না, 84 না, 1000 দ্বারা ভাগ হবে বাবা। নিবন্ধন প্রাইমারি, হ্যাঁ একজনে কমেন্ট করছে শুধু এনটিআরসি বা পিএসসি ম্যাথ গুলা করলে হবে। হ্যাঁ অবশ্যই হবে, নিবন্ধন প্রাইমারি এই টাইপের ম্যাথ গুলা দেখবেন। আর যদি নিতান্তই বিসিএস বা এই টাইপের ম্যাথ করতে মন চায়, আমার বিসিএস কোর্স একটা রান হচ্ছে 14 তারিখে, সেটার ওরিয়েন্টেশন আপনি চাইলে ভর্তি হতে পারেন। আমার পেজে গেলেই পাবেন বা গ্রুপে গেলেই পাবেন, অথবা আমার আইডিতে নক দিলেও হবে। আগামী 14 তারিখে ওরিয়েন্টেশন, বিসিএস ম্যাথ, 52টা ক্লাস, সবগুলা ক্লাস ওইখানে সিলেবাসও দেওয়া আছে, রুটিন দেওয়া আছে, আপনি বুঝতে পারবেন যে কতগুলা ক্লাস ওইখানে আছে। বিস্তারিত ম্যাথের জন্য ওইখানে যোগাযোগ করুন। আচ্ছা 8.4 না, হ্যাঁ সবারই হয়েছে। এরপর যদি আমরা আরেকটা অঙ্ক করি, এটা মুছে দিলাম, দুই দিয়ে কাটা যাবে কিন্তু কাটবো না। আমি কি বললাম যে 2 দিয়ে কাটবো না, এই জন্য ভাগ করতে সুবিধা হবে। যদি কাটতাম তাহলে ওই যে ভাগ করা আবার একটু খটোমটো হয়ে যেত, করা যাইতো কিন্তু একটু খটোমটো হইতো। এরপরে কোশ্চেন হয়, এম সংখ্যক পেন্সিলের দাম, এম সংখ্যক পেন্সিলের দাম 5 টাকা হলে, সরি এম সংখ্যক পেন্সিলের দাম দেবো আমরা পি টাকা, পি টাকা হলে, এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে, পেন্সিল পাওয়া যাবে, পাওয়া যাবে। এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কতটি পেন্সিল পাওয়া যাবে। দেখেন কয়টি পেন্সিল পাওয়া যাবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা, কয়টা, এখানে এম সংখ্যক মানে এমটি, পি টাকায় পাওয়া যাবে এমটি,
আমাদের পূর্ণাঙ্গ বাক্য যেটা সেটা থেকে সাজাইতে হবে। এম টাকায় কয়টা পাওয়া যাবে, তাহলে কয়টা সংখ্যক পাওয়া যাবে সেটা আমরা ডান পাশে রাখবো। তাহলে প্রথম বাক্যটা পূর্ণাঙ্গ, পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল, সুতরাং 1 টাকায় পাওয়া যায় এম বাই পিটি পেন্সিল। সুতরাং কি চাইছে, এম টাকায় কয়টা পাওয়া যায়, এম টাকায় পাওয়া যায় এম গিয়ে এম এর সাথে গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই পিটি পেন্সিল। তাহলে এম এম গুণ করলে এম স্কোয়ার ডিভাইডেড বাই পিটি পেন্সিল, এটাই অ্যান্সার। ওকে, চৌধুরী হাসান, আপনার কোর্সের ফি কত? ভাই আমার এটা ম্যারাথন কোর্স, 47তম বিসিএস কে টার্গেট করে তো 350 টাকা। আমার পেজে বিস্তারিত পাবেন। হ্যাঁ, এম হবে। ওকে, কারো কোনো সমস্যা? এরপরে একটা অঙ্ক আপনারা করবেন, একটা অঙ্ক আপনারা করবেন। এখন একজন মানুষ ঘন্টায় 600 গজ হাঁটে, 600 গজ হাঁটে, একজন মানুষ ঘন্টায় হাঁটে 600 গজ। ওই মানুষটি 1 মিনিটে কতটুকু হাঁটে? ওই মানুষটি 1 মিনিটে কত ফুট হাঁটে? কত ফুট হাঁটে? সরি, এখানে চন্দ্রবিন্দু হবে না। একজন মানুষ ঘন্টায় 600 গজ হাঁটে, ঘন্টায় মানে 1 ঘন্টায় 600 গজ হাঁটে। ওই মানুষটি 1 মিনিটে কত ফুট হাঁটে, এটা আপনারা বের করেন। স্যার সাজিদ আহমেদ, আরেকবার এটা দেখেন, আগেরটা দেখেন। পি টাকায় পাওয়া যায় এমটি, সাজিদ 1 টাকায় পাওয়া যায়, তাহলে কি হবে, কমে যাবে এম বাই পিটি। সুতরাং এম টাকায় পাওয়া যাবে, এবার কি বেশি হবে, এম গুণন এম ডিভাইডেড বাই পি, গুণ করলে এম স্কোয়ার ডিভাইডেড বাই পি। খুবই সহজ। সাজিদ বুঝতে পারছেন কিনা দেখেন, একটু কমেন্ট করেন প্লিজ। আব্দুল মুকিদ, প্রথম ক্লাস কি ফ্রি করাবেন? ওটা সম্ভাবনা খুব কম, তবে আমরা ওরিয়েন্টেশনটা হয়তো ফ্রি রাখতে পারি। হ্যাঁ, মনির খান, প্রথমে ভাগ হলো কেন, গুণ হলো না কেন? গুণ হবে তখনই যখন আমরা ঐকিক নিয়মে বুঝতে পারবো যে যখন কোনো একদম বাস্তবসম্মত মান দেওয়া থাকবে এবং সেই মান দেখে আমরা বুঝতে পারবো যে পরিস্থিতির শিকার হয়ে এখন গুণ হচ্ছে না ভাগ হচ্ছে। যেমন আমি যদি বলি যে একজন লোক 5 দিনে খায় 1000 টাকা, বুঝছেন? আমি যদি বলি একজন লোক 5 দিনে খায় 1000 টাকা, তাহলে একদিনে কতটুকু খাবে? এখন কিন্তু মান কি হয়ে যাচ্ছে, 5 দিনে খাচ্ছে সে 1000 টাকা, 5 দিনে খায় 1000 টাকা। দেখেন কথাটা বোঝার চেষ্টা করেন, 5 দিনে খায় 1000 টাকা, একদিনে কতটুকু খাবে, তখন কি হয়ে গেল, 5 দ্বারা ভাগ হয়ে গেল। ওকে, 5 দ্বারা কিন্তু ভাগ হয়ে গেল, বুঝছেন? আবার যদি বলি একজন লোক 5 দিনে করে একটা কাজ, একজন লোক 5 দিনে করে একটি কাজ, তাহলে সে একদিনে কয়টা কাজ করতে পারবে? একজন লোক 5 দিনে করতে পারে একটা কাজ, তাহলে একদিনে কয়টা কাজ করতে পারবে? 5 দিনে যেহেতু একটা কাজ করে, একদিনে কি করবে, কাজের অনেক কম অংশ করবে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি যে একজন লোকের জায়গায় যদি বলি 50 জন লোক একটা কাজ করতে পারে ধরেন 10 দিনে,
তাহলে একজন লোকের কয়দিন লাগবে, তখন কিন্তু আপনি ভাগ করলে হচ্ছে না। এটা জাস্ট আপনার টেকনিক, ওই বলার সময় বুঝে নিতে হবে যে কি করতে হবে। 50 জন লোক একটা কাজ করে 10 দিনে, তাহলে একজন লোকের কি সময় কি বেশি লাগবে না কম লাগবে, এটা আপনার সময়ের উপর ডিপেন্ড করবে যে ভাগ হবে না গুণ হবে। তখন কিন্তু আপনাকে কি করে দিতে হচ্ছে, গুণ। একই জিনিস আপনি গুণ করতেছেন আর একবার ভাগ করতেছেন। পি টাকায় পাওয়া যায়, এখানে কিন্তু এক্সাক্ট মান দেওয়া নাই, এমটি। তাহলে 1 টাকায় সেটা আমরা ধরে নিলাম যে সবসময় এখানে পি একটা নির্দিষ্ট সংখ্যক টাকা ছিল, তার চেয়ে কম ধরে নিতে হবে। যেহেতু এক্সাক্ট মান দেওয়া নাই, এক্সাক্ট মান না থাকলে তখন আপনারা সবসময় মনে করবেন আগেরটার চেয়ে পরেরটা ছোট, সেই অনুযায়ী আমরা ভাগ করে দিয়েছি। ওই এটা পারতেছেন না মানে, এটা তো পারার কথা ছিল। হ্যাঁ, এটা তো পারার কথা ছিল, কেন পারলেন না? 1 ঘন্টায় হাঁটে 600 গজ। সুতরাং 1 ঘন্টা মানে কতটুকু ছিল, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই না? 60 মিনিটে হাঁটে 600 গজ, তাহলে 1 মিনিটে জানতে চাইছে। 1 মিনিট মানে 1 মিনিটে হাঁটে কত হবে, 60 মিনিটে হাঁটতেছে এত গজ, তাহলে 1 মিনিটে হাঁটবে 600 ডিভাইডেড বাই 60, এত গজ। এত এত কাটলাম, 6 10 60, এত গজ। 10 গজ। ওরা চাইছে কি, কত ফুট হাঁটে, সরি কত ফুট হাঁটে। ফুট বের করতে গেলে কি করতে হবে, আমরা জানি 1 গজ সমান হচ্ছে 3 ফুট, তাহলে 10 গুণন 3, এত ফুট। 3 10 30 ফিট। হ্যাঁ, করাই দিলাম। আরেকটা রুব্রিকের অঙ্ক দেখবো আমরা, দেখে শেষ দেব আজকের মতন। অনেকটুকু হয়ে গেছে ভাই, দেরি হয়ে গেছে অনেক। আরেকটা রুব্রিকের অঙ্ক দেখে আমরা আজকের মতন শেষ দেব ইনশাল্লাহ। এখান থেকে নিবন্ধনে এর বাইরে কিছু আসে না। নিবন্ধনের বিভিন্ন রকম অঙ্ক আমরা করে দেখাইলাম। এই অঙ্কটা শুধু দেখেন, রুব্রিক 4-এর, এটা ডিটেইলসে আমি করে দেব। ছয়জন ছাত্র 6 মিনিটে 6 পৃষ্ঠা টাইপ করতে পারে। 6 জন ছাত্র 6 মিনিটে 6 পৃষ্ঠা টাইপ করতে পারে। একজন ছাত্র 1 মিনিটে, একজন ছাত্র কত মিনিটে, একজন ছাত্র কত মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে পারবে, 1 পৃষ্ঠা টাইপ করতে পারবে। দেখি একটু দ্রুত কমেন্ট করি আমরা, পারি কিনা। আচ্ছা, আমি হেল্প করতেছি। এটা 6 জন ছাত্র 6 মিনিটে 6 পৃষ্ঠা টাইপ করে। একজন ছাত্র কত মিনিটে, সময়টা চাইছে, 1 পৃষ্ঠা টাইপ করবে, তাহলে সময়টা আমরা শেষে দেব। 6 জনে 6 পৃষ্ঠা টাইপ করে 6 মিনিটে, 6 জনে 6 পৃষ্ঠা করে 6 মিনিটে। সুতরাং একজনে ওই 6 রেখে দিই। ওকে, একজনে 6 পৃষ্ঠা করে কয় মিনিটে, খেয়াল করে দেখেন। 6 জনে 6 পৃষ্ঠা করছে 6 মিনিটে। এবার 6 6 বাদ দেন, এই 6 6 তো একই রাখছি, তাহলে এটা নিয়ে ভাবার দরকার নাই। আপনি 6 জন থেকে একজনে নেমে আসছেন। 6 জনের 6 পৃষ্ঠা টাইপ করতে লাগতো 6 মিনিট, তাহলে একজনের 6 পৃষ্ঠা টাইপ করতে টাইম কি লাগবে, 6 জনেরই লাগতো 6 মিনিট, তাহলে একজনের কি টাইম বেশি লাগবে, অর্থাৎ এই 6 গিয়ে এই 6 এর সাথে
গুণ হবে। আচ্ছা, এবার এটা তো একই রইল, কিন্তু এইখানে একজনে যদি 6 পৃষ্ঠা টাইপ করে এত সময়ে, তাহলে একজনে যদি 1 পৃষ্ঠা টাইপ করে তাহলে টাইম কি আরো কম লাগবে? তাহলে এই 6 যায় আবার কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 6 কেটে দিলে হয়ে যাচ্ছে কত, 6 মিনিট। ওকে, এখন যদি এখানে বলতাম যে 5 জন ছাত্র কত মিনিটে 5 পৃষ্ঠা টাইপ করবে, তখন কি করতাম, আরো লাইন করতাম। দেখেন 1 পর্যন্ত বের করছি, ধরেন এখানে কাটলাম না, 6 রয়ে গেল, এখানেও নিচে 6 আছে, উপরেও 6 আছে। ওকে, 5 জনই বের করতে বলছে, তাহলে আমরা বললাম 5 জনে যদি 1 পৃষ্ঠা টাইপ করে, খেয়াল করেন একজনের 1 পৃষ্ঠা টাইপ করতে এত সময় লাগতো, 5 জনের 1 পৃষ্ঠা টাইপ করতে কি আরো সময় কম লাগবে। তাহলে কি হবে, 5 দ্বারা ভাগ হয়ে যাবে, ওই 6 তো থাকবে। এবার 5 জনের 5 পৃষ্ঠা টাইপ করবে কত সময়, 5 জনে 1 পৃষ্ঠা টাইপ করতে এত সময়, 5 জনের 5 পৃষ্ঠা টাইপ করতে সময় একটু বেশি লাগবে, তাহলে গুণ হয়ে যাবে 6 গুণন 6 গুণন হচ্ছে 5, নিচে হচ্ছে 5 গুণন 6। দেখেন 5 এ 5 এ কাটা, 6 6 এ কাটা, আবার সেই 6 মিনিটই। অর্থাৎ এই টাইপের যত অঙ্ক থাকবে, উপরের লাইনে যা থাকবে, পরের বার সময় তাই লাগবে, এই 6ই লাগবে। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা না হয় আমি এখানে আপাতত আজকে বিদায় নেব। আপনাদের ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করেন প্লিজ। আপনাদের বহু সময় আমি নিয়ে নিয়েছি, দেখেন 1 ঘন্টার ক্লাস অলরেডি 10 বেজে গেছে। কিভাবে সময় চলে যায় গণিত ক্লাসে সেটা আসলে বোঝা যায় না। তো আমি 10 মিনিট বেশি সময় নিয়ে নেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আশা করি ক্লাস যতটুকু পড়াইছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ক্লাস আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করেন প্লিজ। আলমগীর হোসেন, সব ক্লিয়ার স্যার, ধন্যবাদ। দোলা দোলা কঠিন ভাই, আমি হতে পারে কঠিন, তবে আমি সাধ্যমতো চেষ্টা করলাম সহজভাবে বোঝানোর জন্যে। অনেক ভালো লাগছে স্যার, এটাকে যে বুঝতে পারতেছি না ভাই, এই ভাষায় আমি বুঝি না। রিল্যাক্স, খুব ভালো স্যার। সৈয়দ মোহাম্মদ লোমান, সুপ্রিয়া খুব সুন্দর, রবিউল, মিতু, তানজিলা কমেন্ট করছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মাওলানা মাহফুজুর রহমান আলহামদুলিল্লাহ, রাইসা আক্তার আলহামদুলিল্লাহ, আব্দুল মুকিত আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো স্যার, ধন্যবাদ ভাই। এম এ মহির অনেক সুন্দর, আলী হোসেন আলহামদুলিল্লাহ, রাফিয়া জান্নাত আলহামদুলিল্লাহ স্যার, তাবাসসুম ফেরদাউস তানিয়া স্যার, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে বোঝানোর জন্য। আপনাদেরও ধন্যবাদ ধৈর্য সহকারে থাকার জন্য। মিতু, রবিউল, জীবন তরি, রফিকুল, অসাধারণ ক্লাস। নুরুন্নাহার আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস হয়েছে, ধন্যবাদ নুরুন্নাহার। মোহাম্মদ সাজিদ শরীফ অসাধারণ। নিপা আক্তার এক্সিলেন্ট, অনেক ভালো লাগছে স্যার। আফসানা, সুমি আছে আমাদের সাথে, সিরাজম, মনিরা, নাসরিন আছে, তাকদিরা, শাম্মী, নিপা আছে আমাদের সাথে, রফিকুল আছে, কামরুন নাহার কমেন্ট করছে, আফসানা, লবঙ্গ নাকি, রেজা, খুব ভালো স্যার, ধন্যবাদ। নির্মা, সুজয়, ফারজানা, মোর্শেদুল, নমিতা, ধন্যবাদ। মোর্শেদুল, আগামীতে আরও সময় দেবেন, চেষ্টা করবো ভাই। আবু মুসা আলহামদুলিল্লাহ। আর আসিফ হোসেন, ধন্যবাদ ভাই। ফয়জুন, আব্দুল গাফফার, আদিবা, রবিউল ইসলাম অসাধারণ, থ্যাংক ইউ ভাই। ফয়সাল, তোফায়েল, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাই, সবাই কমেন্ট করতেছেন। আপনার কোর্স সম্পর্কে কিছু যদি বলতেন। সাবিয়া আকন্দ, হ্যাঁ ভাই, আমার সাবিয়া আকন্দ, আমার কোর্স ওটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএসটা হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ জব, এবং বিসিএস এর প্রিপারেশন নিলে অন্যান্য সকল চাকরির প্রিপারেশন মোটামুটি হয়ে যায়। আর গণিত একটা মেজর সাবজেক্ট, এই সাবজেক্টে আসলে ভালো করার উপর ডিপেন্ড করে অনেক কিছু। গণিত আপনি ভালো পারলে আপনার অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন নিতে খুবই সুবিধা হবে, এবং একটা আত্মতৃপ্তি পাবেন, মানসিক প্রশান্তি পাবেন পরীক্ষার আগে। পরীক্ষার হলেও ভালো লাগা কাজ করবে। সেইটাকে টার্গেট করে একটা ম্যারাথন কোর্সের আয়োজন করছি আমি, সেটা হচ্ছে বিসিএস ম্যাথ ম্যারাথন কোর্স অনলাইন ব্যাচ। সেটা 52টা ক্লাসে, মানে ম্যাথের জন্য সর্বোচ্চ যতগুলো ক্লাস দরকার হয়, এবং গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুইটাই আছে ওইখানে। আপনি আমার পেজে গেলে ওখানে পাবেন, বা আমার আইডিতে নক দিলে পারবেন। ইদ্রিস আলী স্যার, গণিতের সকল অধ্যায় নেবেন আপনি? নিবন্ধনের জন্য এই ব্যাচে আমি নেই স্যারের ওইখানে। হ্যাঁ, আমার বাড়ি টাঙ্গাইল ভাই। শেখ আব্দুল গাফার, আপনার ক্লাস করে কনফিডেন্ট পাচ্ছি। তানজিলা, আজকে কি কোনো এক্সাম আছে?
আমি এটা জানি না, এটা প্লিজ কাইন্ডলি একটু সাইফ স্যারকে জিজ্ঞেস করবেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধৈর্য সহকারে ছিলেন। আমি সত্যি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের রিজিকের ফায়সালা করে দেয়, উত্তম রিজিকের ফায়সালা করে দেয়, যেটা আপনাদের জন্য ভালো হবে সেটা যেন আপনাদেরকে দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।